কুয়েটে বেতন বোনাসের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। খুলনা থেকে বিশেষ প্রতিবেদক শাহবাজ জামানের প্রতিবেদনে জেএটিভি ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ না হওয়ায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঈদের বেতন বোনাস জটিলতা সৃষ্টি হওয়ায় ভিসি ও বেতন বোনাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আজ রোববার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন করেন তারা। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করার ঘটনা নিয়ে গত 18 ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় ছাত্র শিক্ষকদের আন্দোলনের মুখে দুজন ভিসি প্রত্যাহার করা হয়েছে। গত 22 মে অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী পদত্যাগ করার পর এখন নতুন করে কোনো ভিসিকে দায়িত্ব গ্রহণ না করায় চরম জটিলতায় পড়েছে 1200 শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী। অচিরেই ভিসি নিয়োগ অথবা অর্থনৈতিক দায়িত্ব প্রদান করে বেতন বোনাস বিল প্রদানের জটিলতা নিরসন করে ক্যাম্পাসে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবে এমন দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মইনুল হক। মানববন্ধনে বক্তৃতা করেন মোহাম্মদ রোকনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, প্রকৌশলী বাদশাহ মোহাম্মদ হারুন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। কার্যক্রম বন্ধ হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে ঐতিহ্য, যে সুনাম, সেটা দারুণভাবে ব্যাহত হচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হোক, এটা আপনার দেশবাসী বিশ্ববাসী কেউ চায় না। উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করি, স্যার আপনি একটু দেখেন কেন কুয়েটে এরকম আবেদন জানাবো, স্যার আপনিও বিষয়টি ইফেক্টিভলি দেখে এই সলিউশন করে দেন। এই মুহূর্তে ঈদ আসন্ন, অথচ আমাদের সহস্রাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী কারোরই বেতন বোনাসের কোনো নিশ্চয়তা নাই। কঠিন অবস্থায় একেবারে অবস্থা এরকম বিশ্ববিদ্যালয়ে শোভনীয় না। একদম যে আশা করি আপনারা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করবেন এবং